হাই বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন বিটের ডেক রেডি হয়ে গেল। আর এটা সম্পূর্ণ একটা তোমার 600 ওয়ার্ডের ক্যাপাসিটির বিটের ডেক। আর এই বিটের ডেকটা কোথায় যাবে না যাবে সেটা বলা বারণ আছে। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম ভিডিওটা করব না। তো এখন দেখলাম যে নাম বারণ আছে, তো রিভিউ তো করতেই পারি না। তো চলো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবো, এর মধ্যে অনেক কিছু ব্যাপারও আছে কিন্তু। হ্যাঁ, তো আর আমি মানে রেজিস্ট্যান্ট ক্যাপাসিটারে কিছু কেমন রং করে দেওয়া আছে আর কিছু কেমন বাকি আছে। তো সেগুলো কি কোথায় কি লাগানো আছে অলরেডি তোমাদের সঙ্গে সেগুলো একবার দেখিয়ে দেবো। আর চলো, কিরম কোয়ালিটিটা হচ্ছে তোমরা একবার অবশ্যই দেখে নাও, ঠিক আছে। আর এছাড়াও একবার হেডফোন ইউজ করবে তোমরা। হেডফোনে সব থেকে ভালো কোয়ালিটি বোঝা যায়, বা বাড়ির কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গে কানেকশন করে শুনবে। তো যাই হোক, চলো ভিডিওটা একবার দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, এটা ফোন এসে গেছিলো, তার জন্য ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমি এখানে 6.6K ইউজ করেছি। 6.6K, একটা দুটো তিনটে। তো তোমরাও এইভাবেই করবে। দেখে নাও ভালো করে দেখে নাও, ঠিক আছে। কোয়ালিটি মাস্ট, তোমার যেটা বেটার হবে তার জন্য তোমাকে যা করতে হয় করবে। মানুষের উপরে কোনো কিছু নাই। যদি ভাবো মেশিন আগে, তার ভুল। কিন্তু মানুষই মেশিনটাকে সৃষ্টি করেছে, তাই বলি এইভাবে বানিয়ে নেবে। তো বন্ধুরা, এই হচ্ছে বিটের ডেক। তো আমি সম্পূর্ণ রং করে দিয়েছিলাম। আর অনেকে ভাবে দাদা রং কিসে করো? তো রং এই ধরনের, আমি আগেও বলেছি, এই ধরনের নেল পালিশ। কারণ কি, তুমি যদি কোনো জায়গায় যাও এর রিমুভার দিয়ে দিলে এগুলো উঠে যাবে, ঠিক আছে। সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে। আর এই নেল পালিশ আমি ইউজ করি, রং ইউজ করি না, ঠিক আছে। তাতে এটা সম্পূর্ণ ছেড়ে যায়, তাড়াতাড়ি উঠেও যায় রঙগুলো, ঠিক আছে। যাই হোক, চলো। আর আজকে তোমাদেরকে একবার প্রথম বিটের আওয়াজটা শোনাই, লাস্টকালে আবার একবার শোনানো হবে। তো চলো, এইটা হচ্ছে ভলিউম, এটা বেস, এটা হচ্ছে মিড টাইপ করা আছে, ঠিক আছে। বেসটাকে সামনের দিকে থ্রোটা বেশি হয়, যেন ফোটে বেসটা। অনেক কী হয়, দাওয়া টাইপের বেস হয়ে যায়, মানে বেসটা ঠিক ফোটে না, মানে ওই জন্য এটা মিড করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়েট করা আছে, এটা টান, আর এটা আমাদের ঘাট করা আছে। আর এই ব্যক্তিকেও আমি বলেছিলাম যে এখানে আমি মিনি ডিপিডি যে সুইচগুলো হয়, সুইচ লাগিয়ে দিচ্ছি। বলেছিল না দাদা আমার ঘাট লাগিয়ে দেবে। তো আমি ঘাটটাই লাগিয়ে দিয়ে, আর এটা 4টে ঘাট করে দিয়েছিলাম। তার ডিমান্ড ছিল যে 4টে ঘাটের, তাই আমি 4টে ঘাটের করে দিয়েছিলাম। তো চলো একবার দেখতে থাকো, বিটটা একবার শোনাচ্ছি, আর একবার একটু ভালো করেই শোনাই, তারপর এদিকটা নিয়ে একটু ডিসকাস তোমাদের সঙ্গে করে নেব। আর সম্পূর্ণ বলি, হেড যদি বিটের জন্য করো তো মোনো হেড ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি মোনো হেড না পাও, তখন তোমরা কিন্তু স্টিরিও হেড ইউজ করবে। কিন্তু স্টিরিও হেড ইউজ করলেও সেই তোমাকে দুটো পিন নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার দেখো। বেসের একবার ওয়েটটা বা পাঞ্চটা দেখো। দেখো এটা ঠোকাটা বন্ধ হয়ে গেল, কিন্তু এবার দেখো আবার বেসটা ঠুকবে, দেখো ঠুকছে, বোঝা যাচ্ছে, কিন্তু আবার কমাচ্ছি, দেখো পুরোপুরি ঠোকাটা কিন্তু বন্ধ হলো, যে ঠক ঠক করে একটা ঠুকছিল ঘাটা। মানে যেমন বলবো সেরকম কোয়ালিটি পাবে, কিন্তু এই মুখে এক বলবো কাজে এক হবে সেরকম কিছু নয়। মিন্টু ইলেকট্রনিক্স, ঠিক আছে, নামটাই কাফি। চলো
এবার তোমাদিকে যেটা দেখাই, এখানে আমি 3.3K ইউজ করেছি দুখানা, ঠিক আছে। আর কোনো রেজিস্ট্যান্ট, আমি বলে দিচ্ছি, কোনো রেজিস্ট্যান্ট সম্পূর্ণ একই ভ্যালু দেখায় না। এখানে দেখো আমি একটা 33K রেজিস্ট্যান্ট নিয়েছি। 33K রেজিস্ট্যান্টটায় মিটারের মধ্যে আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখবে, একটু দাঁড়াও, এক হাতে ক্যামেরা করছি, একটু অসুবিধা হচ্ছে। দেখো, তো সেই হিসাবে এখানে 32 পয়েন্ট, আরেকবার দেখাচ্ছি, ওই 32.5 দেখাচ্ছে, 32.5। এইভাবে হিসাবে কখনোই কোনো রেজিস্ট্যান্ট অ্যাকচুয়াল হয় না, আর হলেও সেটা শো করে না। যাই হোক, এটাও তাই, এটা 6.6-এর কিছুটা কম আছে, ঠিক আছে। তো এইভাবেই লাগাবে। যদি কোয়ালিটি, কে কি বললো ওই সব দেখা শোনার নাম নেই, ঠিক আছে। যদি কোয়ালিটি ভালো রেজাল্ট করতে চাও তো এইভাবেই কাজ করবে, ঠিক আছে। তুমি ধরো একটা কোনো মেশিন, ধরো আমি কথা বলছি একটা স্ট্রেঞ্জার বা যে কোনো মেশিন, ধরো মেশিনটা তুমি টোটাল রেডি করে দিয়েছো, কিন্তু মেশিনের একটা রেজিস্ট্যান্ট দেখলে খারাপ আছে, যাই হোক, সেটা তুমি কিন্তু আগে ধরতে পারোনি, কিন্তু মেশিনটা রেডি করার পর দেখলে ওই রেজিস্ট্যান্টটা খারাপের জন্য সাউন্ডটা মানে খারাপে আছে। তো তোমাকে এখন ওই রেজিস্ট্যান্টটা তোমার বাড়িতে ধরো সাপেক্ষে এখন এই মুহূর্তে নেয়, তাহলে তুমি কি করবে? তাহলে ওই মেশিনটা কিন্তু পার্টিরও এই মুহূর্তেই সেই মুহূর্তেই দরকারও আছে প্রচুর, যে আজকেই মেশিনটা নিজে সে ফিল্ডে খাটবে। তাহলে তোমাকে কিন্তু তখন সেই রেজিস্ট্যান্টটা যদি নাও থাকে, তোমাকে এইভাবে বানিয়ে নিতে হবে। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয় না, সেগুলোকে নিজেকেও বানিয়ে নিতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল। আর একবার সাউন্ডটা টেস্টিংটা করছি, দেখে নাও বন্ধুরা। আগেও বলেছি, এখনও বলেছি, কোয়ালিটি মাস্ট। যদি ভাবো যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না বলে ছেড়ে দেবো, তাহলে কিন্তু জীবনেও কোয়ালিটি আসবে না, সেই কোয়ালিটি আসবে না। আর একটা জিনিস, গানের ডেকের থেকে রোড শো আর বিট সম্পূর্ণ বিটের ডেক আমার সব থেকে বেশি বিক্রি হয়। গানের ডেক যদি মাসে আমি 7টা বিক্রি করি, রোড শোর ডেক যদি আমি 6টা বিক্রি করি, বিটের ডেক আমি 10টা বিক্রি করি, 10 থেকে 12টা। তো তার কারণ হচ্ছে এই ধরনের। আর একবার বলে দিচ্ছি, দেখো এই যে বেসটা ঠকছে, দুম করে ঠুকছে, সে ঠোকাটা কোথা থেকে আসছে? এখন ঠুকছে বেসটা, এখন কিন্তু সম্পূর্ণ বিটটা কিন্তু ঠোকে নে। এবার দেখো ঠুকবে বিটটা, ক্লিয়ার। আর একটা জিনিস, অনেক ভাই আমাদিকে বলো যে দাদা গানের ডেকে 2টো করে ট্রান্সফর্মার দাও না কেন? যারা 2টো করে ট্রান্সফর্মার ইউজ করে তারা দেখবে ওই 12-0-12, 600 বা 750, হ্যাঁ কি 500 এই ধরনের, ঠিক আছে, ট্রান্সফর্মারগুলো ইউজ করে। আর আমি যেগুলো ইউজ করি সব 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করি, 12-0-12 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো তার জন্যে তারা কিন্তু 2টো করে ট্রান্সফর্মার, হ্যাঁ। এবার আমাকে যদি কাস্টমার বলে না আমার 2টো ট্রান্সফর্মার লাগবে, তো আমি অবশ্যই 2টো ট্রান্সফর্মার দিয়ে দেবো, ওই 2টো 750 করে 1.5 অ্যাম্পিয়ার করে ছেড়ে দেবো।
কিন্তু কাজ সেই একই, ঠিক আছে? ওই লোক দেখান্তি শো করে লাভ নাই, কাজ করতে হবে, কাজটাকে দেখাতে হবে লোককে। ওই শো করে দুটো ডিজাইন এঁকে দিলাম, এখানে অমুক অমুক মিস্ত্রি, ওই সব কিছু নয়। আর তোমরা ভাববে ওইখানে মোবাইল নাম্বারগুলো দিয়ে রাখি কিসের জন্য? মোবাইল নাম্বারটা দেওয়া আছে। দ্বিতীয় নম্বর এখানে দেখতে পাচ্ছ গ্যারেন্টির জন্য আমার সেই লেখা থাকে কতদিন গ্যারেন্টি আছে, প্লাস আমার খাতাতে লেখা থাকে যে এই ডেকটি কতদিন গ্যারেন্টি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখান পর্যন্তই। ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।